এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by अंकुर बायोकेम प्राइवेट लिमिटेड। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস বাংলা। উত্তর পূর্ব ভারতের লাইফলাইন হিসেবে পরিচিত ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বীরপাড়ার গেরগান্ডা নদীর ব্রিজের কাছে বড়সড় ধস নামার কারণে এই গুরুত্বপূর্ণ সড়কটি স্বাভাবিক হয়নি। রাস্তার একটি বড় অংশ ধসের কারণে ভেঙে গিয়েছে এবং এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। জেলা পুলিশ এই পরিস্থিতিতে অত্যন্ত তৎপর। যানজট এবং দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন ভারী যানবাহনগুলিকে ঘুর পথে পাঠাচ্ছে। ব্রিজে যেহেতু একটা পোর্শন ভেঙে গেছে, তো ওখানের কাজ চলছে, তো সেই কারণে আমাদের এখানে ট্রাফিক রেস্ট্রিকশন করা হয়েছে। যেটা টুয়ার্ড শিলিগুড়ি বাউন্ড ভেহিকেল আছে সেটা মাদারিহাট চৌপতি থেকে আমরা ডাইভার্ট করে দিচ্ছি এবং স্পেসিফিক্যালি স্মল ভেহিকেলস, এবং যখন এই প্রেশারটা বাড়বে তখন আমরা হয়তো হেভি ভেহিকেলসও ঘুরিয়ে দিতে পারি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। বোল্ডার ফেলে এবং জেসিপি ব্যবহার করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তবে এই মুহূর্তে রাস্তার এক পাশ দিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে যানবাহন চলাচল করছে। এই ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে না। এটি ভুটান এবং বাংলাদেশের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার প্রধান পথ। তাই এই সড়কটি দ্রুত স্বাভাবিক হওয়া অত্যন্ত জরুরি। কবে রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হবে তা বলা কঠিন, তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ একসঙ্গে কাজ করছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতলপাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতলপাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতলপাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতলপাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ও শীতলপাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতলপাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতলপাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শুলে পরে শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা ২,৫০০ হয়, ২,০০০ হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতলপাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ ও অজিত কুমার চন্দ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতলপাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতলপাটি তৈরি করতে ৪ থেকে ৫ দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে ব্যাট কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে। দাম তো ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম। এই যে যেমন এটা ১,০০০ টাকা, এর থেকে ছোটটা ৮০০ টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতলপাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বোলপুর পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শান্তিনিকেতনে ভেঙে ফেলা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যা নিয়ে শুরু হয়েছে তরজা।
প্রথম যখন শান্তিনিকেতনে ভাঙা শুরু হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি, তখনই নিষেধাজ্ঞা জারি করেছিল পুরসভা। বোলপুর পুরসভা বাড়ির গেটে তালা লাগিয়ে দিয়েছিল, কিন্তু এবার পুরসভা সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে 8 অর্ডার ঢুকিয়ে বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। যদিও বাড়ির গেটে এখনো ঝুলছে পুরসভার লাগানো তালা। কার বাড়ি বলতে আমরা ঘর মালিকের নির্দেশ এখন এসেছি, ও যার জায়গা মানে তাই সেই জিসিবি লাগাইছে, জিসিবি এসে বলে আমরা এসেছি। না, বাধা দেবার কেউ আসেনি। কিন্তু কিভাবে পুরসভার নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বাড়ি আবারও ভাঙার কাজ শুরু হলো তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। অন্যদিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে সকলের ক্ষোভ আক্ষেপ বাড়ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য। তার নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় অবনপল্লী। সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত আবাস নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে জেনে সকলেরই মন খারাপ। জানা গিয়েছে সেখানে নাকি বহুতল নির্মাণ হবে। প্রশ্ন উঠেছে, এভাবেই কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার জমি হাঙরদের দখলে চলে যাবে? মুছে যাবে শকুন্তলা, রাজকাহিনী, ক্ষীরের পুতুল, ভারত শিল্প, নালক প্রভৃতি কালোজয়ী বইয়ের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি? জানিয়ে রীতিমতো আক্ষেপ ক্ষোভ শান্তিনিকেতনের অধ্যাপক, আশ্রমিক সকলের মনেই। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথনল প্রস্তুতকারক। এছাড়াও নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধোবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের চালতাবেড়া গ্রামে বছরের পর বছর ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে, আর তার জেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। এই হলো চালতাবেড়া গ্রামের সেই গুরুত্বপূর্ণ রাস্তা। সারা বছরই কম বেশি জল জমে থাকে, বর্ষায় হাঁটু সমান জল হয়ে যায়। যাতায়াতে চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। রাস্তার দুপাশে জমেছে আগাছা, কাদা। বাড়ি থেকে বের হওয়াটাই যেন প্রতিদিনের যুদ্ধ। আমরা জানিয়েছিলাম দিদিকেও জানিয়েছি, আচ্ছা, আর আমাদের অঞ্চলেও জানিয়েছি, আচ্ছা, গোটা জানিয়েছি, কিন্তু এসে মাপ করেও নিয়ে গেছে। যাতে হয় আমরা এই রাস্তাটা অপরিষ্কার হচ্ছে, জল জমে যাচ্ছে, প্রচুর যাতায়াতের অসুবিধা, গাড়ি ঘোড়ার অসুবিধা, যাতে ভালোভাবে হয়, ঢালাই হয়, এই ব্যাপারে জানিয়েছি। কিন্তু তারা মাপ নিয়ে গেছে, বলছে এই হবে হবে বলছে, এতদিনও হয়নি। গ্রামবাসীরা বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু মিলেছে শুধুই আশ্বাস। মুখ্যমন্ত্রীর দপ্তরে নালিশ জানানোর পর রাস্তা পরিদর্শন করা হয় এবং রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। সরকারি তহবিল থেকেও অর্থ বরাদ্দ হয় বলে জানা যায়, কিন্তু তারপরেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি। কিছু রাস্তা আছে, বড় বড় রাস্তা, যেগুলো আমরা মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু কমপ্লেন করেছিলেন। সেহেতু সেই রাস্তাগুলো মুখ্যমন্ত্রী আমাদের বিগত দিনে যে বাজেট হয়েছে, সেই বাজেটে উনি ওনার যে লেভেলের যে মানে টাকাটা, উনি বিপুল অঙ্কের টাকা উনি পাস করেছেন, এবং আগামী দিনে ওই টাকায় রাস্তার কাজ খুব দ্রুত গতিতে হবে, এটুকু আমরা আশা প্রত্যাশা রাখি। পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই কাজ শুরু হবে, কিন্তু প্রশ্ন উঠছে, এই আশ্বাস কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি আবারও ভরসা হারাতে হবে চালতাবেড়ার সাধারণ মানুষদের? সকলেই চাইছে দ্রুতই রাস্তার কাজ শুরু হোক এবং গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পান। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাস্তার হাল বেহাল, খানাখন্দ দেখে মনে হয় ডোবা। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পুরুলিয়ার বলরামপুর হাট যাওয়ার রাস্তা। রাস্তা তো নয়, যেন রাস্তার উপর খনন করা হয়েছে ছোট ছোট পুকুর। দূর থেকে দেখলে মনেই হবে না ওটা একটা রাস্তা। দীর্ঘ 5 বছর ধরে এমনই বেহাল অবস্থায় রয়েছে টকরিয়া মোড় থেকে বামসাধু আশ্রম সহ বলরামপুর হাট যাওয়ার রাস্তাটি। প্রতিদিন প্রতিনিয়ত বাইক থেকে 4 চাকা শয়ে শয়ে যানবাহন চলে এই রাস্তায়। পাশেই রয়েছে বামসাধু আশ্রম, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। ফলে ছাত্রছাত্রীদের যেতে হয় ওই রাস্তা পেরিয়েই। প্রায় সময় ওই রাস্তা পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা।
রাস্তাটা মানে মাঝের মধ্যেই বানিয়ে গেলেও 6 মাসেও টাকা নাই। এই বর্ষার থেকে পরবর্তীকালে যে বর্ষাটা আছে ওই বর্ষাটাকে রাস্তাটা ড্যামেজ হয়ে যাবে। এটা হলেও আজ মোটামুটি 2 বছর পার হয়ে গেল। এই রাস্তায় আমরা পড়ে আর করে জল নিয়ে আসি। এই রাস্তায় সব দিন আতা যাতা আমাদের অনেক লোক বহু মানুষ আসছে, গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট আর হয়ে যায় এখানে। প্রশাসনিক বিভিন্ন স্তরে এলাকার মানুষ আবেদনও করেছে রাস্তাটি সংস্কারের, কিন্তু সংস্কার হয়নি। এদিকে স্থানীয় পঞ্চায়েতের এক সদস্যের দাবি, পঞ্চায়েত জানিয়েছেন এই রাস্তাটি পিডব্লিউডির আন্ডারে হওয়ায় পঞ্চায়েত থেকে রাস্তাটি সংস্কার করা সম্ভব নয়। শুনুন, প্রথমে এটা বলতে চাইছি রাস্তা সম্বন্ধে আমি পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে এটার ব্যবস্থা কিছু করা হোক। দিয়ে পর পঞ্চায়েত যারা কর্মী সেক্রেটারি আছে ওনারা বলছে যে এখানে ধরা যাবে নাই। এই জায়গাটা হচ্ছে পিডব্লিউ। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত একই অবস্থায় থাকে রাস্তাটি। অল্প বৃষ্টিতেই ভরে যায় রাস্তার মধ্যে থাকা বড় বড় খানাখন্দগুলি। বৃষ্টি না হলে তবু একটু রেহাই, রাস্তার খানাখন্দগুলি দেখা যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা কম থাকে। কিন্তু জল জমা থাকলে প্রতিনিয়তই ঘটতে থাকে ছোট ছোট দুর্ঘটনা। কখন দুর্ঘটনা ঘটবে সেই ভয়ে আতঙ্কে দিন গুজরান সাধারণ বাসিন্দারা। কবে এই সমস্যার অবসান হবে সেদিকে তাকিয়ে দিশেহারা গ্রামের মানুষজন। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গত শুক্রবার মাটিগাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং দুই গোষ্ঠীর মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে সোমবার শিলিগুড়িতে 24 ঘন্টা বন্ধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। গত শুক্রবার একটি গুজবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বাড়িতে হামলা চালায়, আসবাবপত্র ভাঙচুর করে। মাটিগাড়ায় একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এতে একটি শিশু সহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। স্থানীয়দের অভিযোগ, মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং হুমকি দিয়েছে। এই নিষ্ক্রিয়তার প্রতিবাদেই বিশ্ব হিন্দু পরিষদ সোমবার 24 ঘন্টার জন্য শিলিগুড়ি শহরে বন্ধের ডাক দেয়। সোমবার শিলিগুড়িতে বন্ধের প্রভাব স্পষ্ট। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, যান চলাচল কম এবং প্রায় সমস্ত দোকানপাট বন্ধ। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় চলছে পুলিশি পিকেটিং, টহল দিচ্ছে পুলিশের বাইক বাহিনী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আজ আমরা এক অসাধারণ মানুষের গল্প বলবো। কেন্দ্রা থানার মুদি ডি গ্রামের বাসিন্দা পাণ্ডেশ্বর করামুদি। স্ত্রীর অসুস্থতায় কলিয়ারি চাকরি ছাড়েন পাণ্ডেশ্বর বাবু। গ্রামে ফিরে তিনি এলাকার উন্নয়নের স্বপ্ন দেখেন। তার মাথায় আসে একটি হাটের পরিকল্পনা। পুঞ্জা ব্লকের তালতলা 14.5 বিঘা জমি কিনে তিনি প্রতি রবিবার হাটে বসার সিদ্ধান্ত নেন। টাকাও দিয়েছি, টাকাও দিয়েছি টাকা, আবার এই হাট হয়েছে। এখন তো সরকার নিয়ে নিয়েছে, এখন তো টাকা পয়সা মিনিমাম কিছু পাই। 1996 সালে 4 কার্তিক পালমা লক্ষ্মণপুর তালতলা হাট ব্যবসায়ী সমিতি গঠন করে শুরু হয় হাটের পথ চলা। প্রথম দিকে পাণ্ডেশ্বরবাবু বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে অনুরোধ করতেন, এমনকি নিজের পকেট থেকে যাতায়াত খরচাও দিতেন। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা ধীরে ধীরে ফল দেয়। পাণ্ডেশ্বর বাবুর সেই ছোট্ট উদ্যোগ এখন পুঞ্জা পঞ্চায়েত সমিতির আওতাধীন এবং এলাকার অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু দুঃখের বিষয়, এই বিশাল কর্মযজ্ঞের প্রতিষ্ঠাতা পাণ্ডেশ্বর কুড়ামুদি আজ গৃহহীন। তিনি হাট কমিটির একটি বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে দিন যাপন করছেন। পাণ্ডেশ্বর কুড়ামুদির এই গল্প আমাদের দেখায় একজন ব্যক্তির দৃঢ় সংকল্প কিভাবে সমাজের ভাগ্য বদলে দিতে পারে। তার এই অবদানকে স্বীকৃতি দেওয়া হোক। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়।
এক্সপ্রেস নিউজের 24তম বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এভাবেই চলতে থাকুক এক্সপ্রেস নিউজ। দেখতে দেখতে 24 বছরে পা দিয়েছে। আগামী বছর এক্সপ্রেস নিউজের 25 বছর। তো সেই জন্য এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শককে শুভেচ্ছা। দর্শকের পাশাপাশি একটা চ্যানেল বড় চ্যানেল হয়ে ওঠে তার কর্মীদের জন্য, তার সম্পাদক মণ্ডলীর জন্য এবং তার পাশাপাশি চ্যানেলের সাথে যারা যুক্ত থাকে তাদের সবাইকে। তো প্রত্যেককে শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। ম্যান্সের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজের 24তম বর্ষপূর্তির শুভকামনা করছি এবং এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক। আগামী 25তম বার্ষিকীতে যেন আরও ভালো কিছু দেখতে পাই। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।